বিদেশি অপারেটরদের জন্য একচেটিয়া সুবিধা রেখে প্রস্তাবিত টেলিযোগাযোগ নীতিমালা বাস্তবায়নের পথে হাঁটছে নিয়ন্ত্রক সংস্থা। খসড়া নীতিমালা হাজার হাজার দেশি উদ্যোক্তার বিনিয়োগ সুরক্ষার প্রতিফলন নেই। টেলিকম রিপোর্টারদের সংগঠন TRNB আয়োজিত লাইসেন্সিং নীতিমালা বিষয়ক কর্মশালা ও ব্রিফিংয়ে এমন অভিমত তুলে ধরেন প্রযুক্তিবিদ ও উদ্যোক্তারা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। প্রায় দেড় যুগ ধরে টেলিকম খাতের বিকাশ এবং স্থানীয় উদ্যোক্তা তৈরি হয়েছিল ILDTS পলিসির মাধ্যমে। সম্প্রতি এই পলিসির পরিবর্তে নতুন টেলিযোগাযোগ নীতিমালা বাস্তবায়নের খসড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছে BTRC। প্রযুক্তিবিদরা বলছেন, নতুন নীতিমালায় মোবাইল অপারেটরদের একচেটিয়া সুবিধার বন্দোবস্ত রাখা হয়েছে, উপেক্ষিত হয়েছে দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ। যদি আমি ভাষার মারপ্যাচ খুঁজি তাহলে আসলে তারা সবগুলোই করতে পারে, এরকম একটা জায়গায় তারা পৌঁছে গেছে। এই জায়গাটাকে আসলে প্রপারলি অ্যাড্রেস করতে হবে। তা যদি না করা হয় তাহলে আমরা যেটা বলছি যে এই যে কোম্পানিগুলো মূলত বিদেশ নির্ভর যে প্রতিষ্ঠানগুলো, তারা আসলে প্রত্যেকটা সেক্টরে আসলে তারা প্লে করার সুযোগ আছে। ILDTS পলিসি বর্তমান টেলিকম ইকোসিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। খসড়া প্রস্তাবনায় BTRCর এমন বক্তব্যের সাথে ভিন্নমত পোষণ করেন প্রযুক্তিবিদরা। দাবি করেন, এতে বন্ধ হবে টেলিকম খাতের অনেক প্রতিষ্ঠান, বেকার হবে দক্ষ IT কর্মীরা। অল দ্য ডিফারেন্ট গেটওয়েজ সব মিলে একটা ইকোসিস্টেম, এই ইকোসিস্টেম ILDTS পলিসি দিয়েই তৈরি হয়েছে। উল্টো সামঞ্জস্যপূর্ণ নয় বলে আপনি এখন যে নীতিমালাটা করছেন, এটাকে আপনি ইকোসিস্টেমকে চ্যালেঞ্জ করে উল্টো করে ফেলছেন। ইকোসিস্টেমের সাথে মিলবে না দেখে পুরো ইকোসিস্টেমটাকে আপনি ভেঙে দুমড়ে নতুন কিছু বানানোর চিন্তা করছেন আর একটা ইকোসিস্টেম। খসড়া নীতিমালা অনেক আগেই প্রস্তুত করা হয়েছে, এতে স্থানীয় বিনিয়োগকারীদের মতামতের কোনো প্রতিফলন নেই। মোবাইল অপারেটরদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক মতামত এবং প্রস্তাবনা সমূহ সুকৌশলে এতে পলিসি আকারে সুবিন্যস্ত করা হয়েছে। এতে প্রতীয়মান হয় যে প্রস্তাবিত নীতিমালাটি পূর্ব প্রস্তুতকৃত এবং মোবাইল অপারেটরদের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সুবিধাকে প্রসারের অন্তর্নিহিত উদ্দেশ্যে প্রণীত হয়েছে। NTTN সেবায় কোনো সিন্ডিকেট বা মনোপলি ব্যবসা নেই বলে জানান ফাইবার অ্যাট হোমের কর্মকর্তারা। আমাদের এই টেলিকম সেক্টরের মধ্যে এত রেগুলেটরের যে প্রতিটা পদক্ষেপ, প্রত্যেকটা পদে পদে যেভাবে প্রতিটা ইনফরমেশন, এখানে আসলে আপনার ভাষায় যে সিন্ডিকেট বলেন বা মনোপলি বলেন, ডুওপলি বলেন, যে পলি বলেন, সেখানে অসংখ্য ব্যাপার। স্টারলিংক দেশে আসায় সাময়িকভাবে এ খাতের ব্যবসা চ্যালেঞ্জের মধ্যে পড়লেও সেবার প্রতিযোগিতা বাড়বে বলে অভিমত ব্যক্ত করেন খাত সংশ্লিষ্টরা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।